অঞ্জলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা। তো আজকে আমি করে দেখাবো এই আলু কেটে রেখেছি, হাফ হাফ করে কেটে রেখেছি। এই আলু দিয়ে আলুর একটা পদ বানাবো বন্ধুরা, কি আপনারা দেখতে থাকুন। বলি দিই বন্ধুরা, আলুর চোখা বানাবো, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, আমি চোখাটা বানাতে থাকি। তো তার জন্যে প্রথমেই আমি উনানটা ধরিয়ে নেব, জল দিয়ে দিচ্ছি। আলু সিদ্ধর জন্য জল দিয়ে দিলাম বন্ধুরা। তাড়াতাড়ি আলুগুলো সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা, এই জন্য। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। পেঁয়াজটা প্রথমে কেটে নিচ্ছি বন্ধুরা। ঝিরি ঝিরি করে কেটে নিচ্ছি। মাঝখান দিয়ে একটা দিয়ে দিই। এই যে এইভাবে আমি কিছুটা পেঁয়াজ কেটে নেব। আমার পেঁয়াজগুলো কুচি কুচি হয়ে গেছে বন্ধুরা। এবার টমেটো কুচিয়ে নেব। টমেটোগুলো কুচিয়ে নেব আমি। এই যে টমেটোগুলো আমার কাটা হয়ে গেল। এবার কিছুটা কাঁচা লঙ্কা কেটে নেব বন্ধুরা। পাতা কুচিয়ে দিচ্ছি বন্ধুরা। কাঁচা লঙ্কা আবার কাটা হয়ে গেছে। এবার আমি ধনিয়া পাতা কুচিয়ে দেব। এই যে কিছুটা ধনিয়া পাতা কুচিয়ে দিলাম। মোটামুটি আমার কমপ্লিট কাটাকাটি। আদা আর রসুনটা একটু গ্রেটারে ঘষে নেব বন্ধুরা। হয়ে গেল বন্ধুরা। আদাগুলো একটু ছিবা ছিবা ছিল, যাই হোক এই যে রসুন আর এই আদা একসঙ্গে ঘষে নিয়েছি বন্ধুরা। ছিলাম বন্ধুরা, সেটা এখন আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত সিদ্ধ আলুটার খোসাটা আমি এইভাবে এক এক করে ছাড়িয়ে নেব বন্ধুরা। আলুর খোসাগুলো সব ছাড়ানো হয়ে গেল বন্ধুরা। এবারে এটা একটু ম্যাশড করে নেব, হাত দিয়ে করে নেব। আলুটা ম্যাশড করা হয়ে গেল বন্ধুরা। এইবারে এইরকম করে আমি রেখে দিই। আমি বানাবো বন্ধুরা, তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। গোটা জিরার ফোড়ন দিচ্ছি। গোটা জিরার ফোড়ন দিলে বেশ গন্ধটা ভালো হয়, ভাজার গন্ধটা। একটু লঙ্কা ছোট ছোট করে ফাটিয়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি কুচানো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। ভাজা করে দিচ্ছি বন্ধুরা। দিয়ে দিচ্ছি কুচানো টমেটো। লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা। পরিমাণ মতো লবণ দিলাম, আর এর সাথে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াঘাটা করে দিলাম। রসুন দিয়ে দিচ্ছি বন্ধুরা। রেখেছিলাম আদা রসুন, গ্রেট করা আদা রসুন দিয়ে দিচ্ছি। করে দিচ্ছি বন্ধুরা। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা, বেশি দেবো না, কাঁচা লঙ্কা দিয়েছি তো, তাই একটু অল্প করেই দিলাম বন্ধুরা। একটু রঙটা ভালো লাগবে সেই জন্য। মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা। আলুর চোখার মশলাটা কষিয়ে নিলাম। এইবারে যে আলুটা আমি ম্যাশড করে রেখেছিলাম হাত দিয়ে, ওই আলুটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এইবারে ভালো করে পাকটা দিতে হবে। যত পাক দেব বন্ধুরা, আলুর চোখাও সুস্বাদু হবে। আলুর চোখাটা সুস্বাদু হবে এই পাকের ওপরে। হয়ে এসেছে বন্ধুরা, একটু গরম মশলা ছিটিয়ে দিচ্ছি শেষে, স্বাদটা বাড়ানোর জন্য।
আর কিছু না, শুধু স্বাদটা বাড়ানোর জন্য গরম মশলাটা ছিটিয়ে দিলাম। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে। এইবারে আমি তুলে নেব বন্ধুরা থালার মধ্যে। এই আলুর চোখাটা আমি তুলে নিচ্ছি। আলু চোখাটা নামিয়ে ফেলেছি বন্ধুরা। এবারে উপর দিয়ে একটু ধনিয়া পাতা গার্নিশিং করে দিচ্ছি। তারপরে মেখে নিয়ে খাবে, যে যখন মেখে নেবে ভালো লাগবে খেতে। ধনিয়া পাতাটা বেশ চারিদিকে ছড়িয়ে দিলাম। কত সুন্দর দেখাচ্ছে বন্ধুরা দেখুন। আজকের মতো আলুর চোখা আমার রান্না শেষ। এবার তাহলে আসি। হ্যাঁ, আসার আগে এবার একটু খেয়ে দেখি। হ্যাঁ, হাত দিয়ে তুলে নিলাম, থাক একটু দেখিয়ে নিচ্ছি। অসাধারণ। আজ তাহলে আসি বন্ধুরা, কাল আবার অন্য একটা রান্না নিয়ে আসবো আপনাদের কাছে। আজ আসি, টাটা।